হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আপনার প্রিয়জন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারোর সঙ্গে কথা বলছে কিংবা চ্যাট করছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন? খুব সহজেই আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার প্রিয়জন কারোর সঙ্গে কথা বলছে কিনা এটা কিন্তু আপনি জানতে পারবেন জাস্ট ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে, এবং আরও জানতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। তো তার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথমে যে কাজটি সেই কাজটি হচ্ছে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা আছে, এই হোয়াটসঅ্যাপটা আপনি আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে পুনরায় আবার সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই হোয়াটসঅ্যাপটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এখানে হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন সেটা কিন্তু আপনি করবেন না। উপরে যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লিঙ্ক অ্যাজ কনভেনশন ডিভাইস, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। একটা কিউআর কোড কিন্তু আপনার সামনে চলে আসলো। চলে আসার পরে এখন মূলত যে কাজটা সেই কাজটা হচ্ছে আপনার প্রিয়জনের মোবাইলটা খুব কায়দা করে জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের জন্য আপনাকে একটু নিতে হবে। আপনার প্রিয়জনের যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমার প্রিয়জনের হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে উপরে যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লিঙ্ক এ ডিভাইস এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, লিঙ্ক এ ডিভাইস এটাকে আবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি আপনার মোবাইলের যে কিউআর কোডটা ওপেন করে রাখছেন সেই কিউআর কোডের একটা ছবি কিন্তু আপনার এই মোবাইল দিয়ে নিতে হবে। তো আমি আমার এই কিউআর কোডের ছবিটা এই মোবাইল দিয়ে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু অটো কানেক্ট হয়ে গেছে। অটো কানেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন দেখেন ম্যাজিক, এটা আমার প্রিয়জনের মোবাইল এবং এই মোবাইলটা আমার মোবাইল। তো এখন দেখেন আমরা যদি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে দেখেন এখানে কিন্তু সেম এই মোবাইলেও যেটা দেখাচ্ছে এই মোবাইলেও কিন্তু সেটা দেখাচ্ছে। আমার প্রিয়জন যদি এখানে কারোর সঙ্গে কথা বলে তাহলে কিন্তু আমি সেটা দেখতে পারবো যে কারোর সঙ্গে কথা বলছে কিনা। তো সাপোজ তো যখন একটা আইডিতে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে লিখলাম হাই। হাই দিয়ে আমি এটাকে কিন্তু সেন্ড করে দিলাম। হাই লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন অন্য যে মোবাইলটা আছে সেই মোবাইলেও কিন্তু হাই লেখাটা চলে আসছে। এখন ভাবছেন যে আমি এটা রাখলে আমার মোবাইলে তো আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, যখন আপনার এটা প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনি আপনার মোবাইল থেকে এই হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করবেন। আনইনস্টল করে আবার আপনার নাম্বার দিয়ে আপনি ইনস্টল করবেন, ঠিক পূর্বে যেভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি ইনস্টল করেছিলেন। এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা আমি কিভাবে জানবো। তো সেটা জানার জন্য উপরে যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যে লিঙ্ক ডিভাইস এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে কিন্তু দেখাচ্ছে অ্যান্ড্রয়েড 9 অ্যাক্টিভ, মানে আরেকটি ডিভাইসে আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এভাবে কিন্তু আপনি 4টা মোবাইলে আপনার একই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন। আপনি দেখছেন যে আপনার হোয়াটসঅ্যাপ আরেকটি মোবাইলে আরেকটি ডিভাইসে লগ ইন করা আছে, তো আপনি চাচ্ছেন সেই মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট করার জন্য। সেটা আপনি কিভাবে করবেন? এই যে অ্যান্ড্রয়েড 9 যে লেখাটি আছে, যে ভার্সনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে দেখেন লেখা আছে লগ আউট। এই লগ আউট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তার অন্য ডিভাইস থেকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগ আউট হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু আর কোনো লগ আউট দেখাচ্ছে না। আমরা আবার একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পরে উপরে যে থ্রি ডট লাইনটা আছে থ্রি ডট লাইন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে লিঙ্ক এ ডিভাইস এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের আর কোনো ডিভাইস কানেক্টিং নাই। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ।